বাজাতে পারে
বলে এই ব্যক্তি কি করেছে আল্লাহ প্রথম নবীর পরিবার
দিকে রওনা হয়। এভাবে ফেরেশতারা সাথে কম দিনে আসমানে চলে যায়। আরশে আজিমের কাছে যখনই যায় তখন আমার আল্লাহ তাআলা বলে এই ফেরেশতাদের দল এই আত্মাটা এই বান্দার আমলগুলো এই নিয়ে জমা করে দাও, আর তাকে যখনই দাফন করা হয় দাফন করার পরে তার আত্মাটা তার দেহের ভিতরে ঢুকে দাও। দেহের ভিতরে ঢুকানোর পর কবরে যখনই রাখা হয় দুইজন ফেরেশতা যখনই প্রশ্ন করে মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা, যখন কোন ঈমানদার ব্যক্তির কাছে প্রশ্ন করা হয় তখন ঈমানদার ব্যক্তিরা প্রশ্নের উত্তরগুলো সঠিকভাবে দিতে পারে। সঠিকভাবে দেওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিম থেকে বলে ফেরেশতাদের দল এই ঈমানদার ব্যক্তির কবরের ভিতরে জান্নাত থেকে একটা ফরাশ নিয়ে আসো, জান্নাত থেকে একটা ফরাশ নিয়ে এসে জান্নাতের ফরাশটা তার কবরের ভিতরে বিছায় দাও। সুবহানাল্লাহ। জান্নাতের পোশাক তার গায়ে দাও। এরপরে এই ব্যক্তি এমন ভাবে ঘুমাইবে, বহুত দিন হয়ে যাবে ঘুমাইতে থাকবে। নতুন তুলা যেমন বাড়িতে ঘুমায় আপন পায় তার দ্বিতীয়তম ছাড়া কেউ তার ঘুম ভাঙবে না, কিন্তু সেই দিন ওই ঈমানদারকে আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া তার কেউ ঘুম ভাঙবে না, একমাত্র তার দ্বিতীয়তম হবে আমার আল্লাহ। আর যখন এই কোন বক্তার ঈমান হারায় মারা যায়, এই বান্দার যখন রূহ কবজ করার জন্য আত্মাটা দেওয়ার জন্য যখন এই ফেরেশতা আসে, জাহান্নাম থেকে এমন একটা দুর্গন্ধযুক্ত সালাদ চট নিয়ে আসে, সালাদ চট এমন ভাবে নিয়ে আসে, পেঁচাইয়া নিয়ে আসে, তখন ওই ফেরেশতা এই বেঈমান নাফরমানের পাশে যখনই বসে, কিন্তু এই ফেরেশতার সাথে আরো ফেরেশতাদের দল আসে, তারা শিউরে বসে যায়। যখন তার দেহ থেকে আত্মাটা বের করা হয় তখন তার আত্মার থেকে এত দুর্গন্ধ ছড়ায় ফেরেশতারা পর্যন্ত সহ্য করতে পারে না। বলে এত দুর্গন্ধ কার আত্মা? বলে অমুকের এলাকার অমুকের সন্তান যে কোনদিন নামাজ পড়ে নাই, আল্লাহর হুকুম চলে যায়, ওই সমস্ত ব্যক্তির আত্মাগুলো দিয়ে যখন এই আসমানের দিকে রওনা হয়, আসমানের থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ফেরেশতাদের দল আসমানে উঠানোর কোনো প্রয়োজন নাই, তার ওই বড় আমলগুলো সিজিনের ভিতরে জমা করে দাও। আর তার আত্মাটা যখন মাটি হয় তার দেহের ভিতরে ঢুকে দাও। তখন প্রশ্ন করা হয় মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা, এই প্রশ্ন করার পর ওই বেঈমান মুনাফিকটা কিন্তু করতে পারে না, প্রশ্নের জবাবগুলো সঠিকভাবে দিতে পারে না, কারণ কোনদিন আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চলে নাই, ওলামায়ে কেরামের কথাগুলো শোনে নাই। এই জন্য সেদিন কিন্তু ওই ব্যক্তি এই প্রশ্নের উত্তরগুলো সঠিকভাবে দিতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে জান্নাতের ফেরেশতাদের দল এই গুনাহগার নাফরমান তাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কত ধরনের নিয়ামত পৃথিবীর ভিতরে দান করেছি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে
তখন কবরের ভিতরে জাহান্নামের একটা ফড়ার বিছায় দেওয়া হবে, তার গায়ের ভিতরে আগুনের পোশাক পরা দেওয়া হবে, আর তার কবরটা আগুনে পরিণত হয়ে যাবে। এই জন্য আমরা ইমানদার হয়ে মরতে চাই। কে কে রাজি আছেন? আল্লাহকে দেখান। আল্লাহ সবাইকে ইমানের আলোতে মৃত্যু দান করি। আমিন। তাহলে বলছিলাম নামাজ পড়লাম না, পাক রব্বুল আলামিন বিদায় হিসাবে জান্নাত দান করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামাটাকে আল্লাহ পাক হাসরের ময়দানে তার হাতে দিয়ে দিবে। আর যে সমস্ত বান্দা বান্দীরা নামাজের ব্যাপারে উদাসীন, নামাজের ব্যাপারে যারা গাফেল, নামাজ পড়ে না, এই সমস্ত বান্দা বান্দীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন 14 প্রকারের শাস্তি দান করবে। কয় প্রকারের? 14 প্রকারের শাস্তি আল্লাহ দিবে। 5 প্রকারের শাস্তি হলো দুনিয়ার ভিতরে, 3 প্রকারের শাস্তি হলো এই বেনামাজি মৃত্যুর সময়, আর 3 প্রকারের শাস্তি হবে কবরে, আর 3 প্রকারের শাস্তি আল্লাহ তাআলা দান করবে যখন কবর থেকে এই নাফরমানটাকে উঠাইবে। তাহলে দুনিয়ার ভিতরে 5 প্রকারের শাস্তি হবে কি? আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে জানায় দেয়, পয়গম্বর আপনার উম্মতকে জানায় দেন, যারা নামাজ পড়বে না, নামাজের ব্যাপারে উদাসীন থাকবে, গাফেল হয়ে থাকবে, তাদেরকে আমি আল্লাহ তাআলা 5 প্রকারের শাস্তি দান করব দুনিয়ার ভিতরে। 1 নম্বর হলো তার জীবনের কোনো বরকত থাকবে না। তার জীবনের কোনো থাকবে না, বরকত থাকবে না। রুজি রোজগারের ভিতরে কিন্তু বরকত আল্লাহ নিয়ে যাবে, বরকত থাকবে না। কত কষ্ট করে সকালবেলা থেকে উঠে বাংলা কত পরিশ্রম করে চিন্তায় গরমায় আমাদের কত কষ্ট করতেছে, হ্যাঁ, কিন্তু দেখা যায় মাঝখানে আর কখনো টাকা থাকে না, নাকি? এবং হয় না, ঘরের ভিতরে শান্তি নাই, অশান্তি, স্বামী স্ত্রীর ভিতরে ভেদাল, ছেলে বাবার সাথে দুশ্মনী, বাবা ছেলের সাথে দুশ্মনী, কথা শোনে না, ঘরের ভিতরে কি নাই? বরকত নাই। কারণ কি করে নাই? নামাজ পড়ে নাই। তাহলে 1 নাম্বার হলো কি? বেনামাজি ইমানদার, বেনামাজি ওই নাফরমান যারা নামাজ পড়বে না, যেই সমস্ত মা বোনেরা নামাজ পড়বে না, যুবক ভাইরা নামাজ পড়বে না, বৃদ্ধ বাবা নামাজ পড়বে না, তাদের ঘরের ভিতরে আল্লাহ তাআলা বরকত দিবে না, তাদের ঘরের থেকে আল্লাহ তাআলা বরকত উঠায় নিবে। ওই ঘরের ভিতরে অশান্তি অটোমেটিক লেগেই থাকবে। আমরা দেখি তো কোটি কোটি লক্ষ লক্ষ টাকা ইনকাম করে ফজরের সময় ওঠে না, ফজরের সময় ওঠে না, 8টা-9টার সময় উঠে অফিসে যায়, হ্যাঁ, দোকান খুলে বিভিন্ন কাজকর্মের ভিতরে যায়, কিন্তু দেখা যাচ্ছে সে এত পরিশ্রম করে, সে পরিশ্রম করার ফলাফল সে পায় না। আবার বহু এরকম ইমানদার নামাজে ব্যক্তিরা আছেন, তারা ফজরের সময় যখনই মুয়াজ্জিন আযান দেয়, ভাই মাইক আযান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে তোমার জান্নাত তোমার ঠিকানা। আমার প্রাণের ভাই বোনেরা, জলদি করে উঠে যাও, ওযু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও। আর নবী বেনামাজির শাফাআত করিবেন না, আর নবী বেনামাজির শাফাআত করিবেন না, ঠিক মতো পড়িলে তোমার জান্নাত তোমার ঠিকানা। মতন সুস্তি নামাজে পাঞ্জিকারা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা ইনামাদিন নারিয়া ইসাইন, আয়াতে কুরআন কারে ইসাইন। তাহলে বলছিলাম 5 প্রকারের শাস্তি আল্লাহ তাআলা দুনিয়ার ভিতরে দিবে কাদেরকে? যারা ইবাদত 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে সময় মতো আদায় করে না, এই সমস্ত বান্দা
থাকবে না, তার জীবনে কোনোদিন বরকত থাকবে না, তার ঘরের ভিতরে অশান্তি লেগে থাকবে। আপনারা দেখেন না এরকম ঘর নাই? লক্ষ লক্ষ টাকার মালিক ছিল, লক্ষ লক্ষ টাকা ইনকাম করার পরে ঘরের ভিতরে শান্তি নাই। ছেলে হয়েছে পঞ্চাশটা, মেয়েটা ব্যাপারটা চলতেছে, ঘরের ভিতরে অশান্তি, বাবা মা ঘর থেকে বের করে দেয়। এরকম আছে, এরকম অহরহ আমরা দেখতেছি। আমাদের নীলামগঞ্জে মনে হয় কম, আমরা শহর অঞ্চলে থাকি, এরকম বহু বিচার আমাদের কাছে আছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজি বানিয়ে দেন, সকলে আমিন। এরপরে যে সমস্ত দুই নাম্বার হলো, যে সমস্ত বান্দা বান্দীরা নামাজ পড়বে না, নামাজের ব্যাপারে উদাসীন গাফেল হয়ে থাকবে, ওই সমস্ত বান্দা বান্দীদের চেহারা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন নেককারদের নূর দূর করে দিবে। নেককার নূর, যারা নামাজ পড়বে তাদের চেহারার ভিতরে একটা নূর চমকাবে, বুঝলেন না? যারা নামাজ পড়বে তাদের চেহারার ভিতরে কিন্তু নূর থাকে না। আপনারা খেয়াল করে দেখেন, ওই থেকে উত্তর চাইলে আর একটা দ্বিতীয় বার তাকাইতে মনে চায় না, বিচ্ছিরি বিচ্ছিরি মনে হয়, নোংরা মনে হয়, মুনাফিক মনে হয়। নামাজি ব্যক্তিদের দিকে তাকাইলে দেখবেন কত সুন্দর চেহারার ভিতরে একটা টলমল টলমল থাকে, চেহারার ভিতরে একটা নূর বাসতে থাকে। তাহলে বেনামাজি বান্দা বান্দীদের চেহারা থেকে আল্লাহ তাআলা নূর দূর করে দেয়। মনের পরে দেখবেন তার চেহারার ভিতরে নূর থাকে না, তার চেহারার ভিতরে কুচি হয়ে যায়, কালো কুচি হয়ে যায়। আর যদি নামাজি বান্দা হয়, নামাজি বান্দা বান্দি যদিও কালো হয়, দেখবেন তার চেহারার ভিতরে একটা নূর চমকাইতে থাকে। এই নূরটাকে দেখবেন সকলেই ভালোবাসে। যদিও গরিব হয়, সবাইকে তাকে শ্রদ্ধা করে, মহব্বত করে, বিশেষ কারণে নামাজ পড়ার কারণে, পারে না? নবীজির সুন্নাত অনুযায়ী চললে মহব্বত কে না করবে বলেন? বেঈমানরা পর্যন্ত যখন নবীজির সুন্নাত অনুযায়ী চলবে, বেঈমানরা ষড়যন্ত্র করতেছে আপনাকে যে কোনো ভাবে, যে কোনো সময়ে আপনাকে করবে, কোন একটা ক্ষতি করবে, অথবা আপনাকে আক্রমণ করার জন্য। আমার সময় কেমন আছে? যেন আমি বলছিলাম, তাহলে নেককারদের নূর আল্লাহ সবকে বলে দিই, নেককারদের নূর আল্লাহ দূর করে দিবে। এরপরে এই বেনামাজির কবরের ভিতরে আল্লাহ তাআলা একটা শান্তি যুক্ত করে দিবে। দুনিয়ার ভিতরে বলছিলাম যে দুনিয়ার ভিতরে পাঁচ প্রকার শাস্তি হবে। এক নম্বর হলো তার জীবনে কোনো বরকত থাকবে না। দুই নম্বর হলো তার চেহারা থেকে নেককারদের নূর দূর করে দেওয়া হবে। তিন নম্বর হলো এই বেনামাজির যত নেক সে করবে তার কোনো নেক আমল কবুল করা হবে না। আর নেককারদের দোয়ার ভিতরে তার কোনো হক থাকবে না, আর তার দোয়া আল্লাহ তাআলা কবুল করবে না। দোয়া করেন, হুজুরদেরকে নিয়ে খাওয়া, কিন্তু আপনার দোয়া কবুল হবে না। এই জন্য ব্যক্তিগত আমল, এগুলা কি ব্যক্তিগত আমল আমাদের করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বলবেন তৌফিক দান করুন। তাহলে গেল কত? পাঁচ প্রকার। এরপরে তিন প্রকার কবরের ভিতরে বেনামাজির কবরটা এমন সংকীর্ণ হবে, তার দুই পাশের মাটিগুলো এমন জোরে চাপ দিবে, এক পাজের হাড়গুলো অন্য পাজের ভিতরে ঢুকে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে মাফ করে সকলেন আমিন। এরপরে বেনামাজির কবরের ভিতরে জাহান্নামের আগুনগুলো জ্বালানো হবে। বেনামাজির কবরের ভিতরে একটা সাপ নিযুক্ত করা হবে, যে সাপটার চোখটা হবে আগুনে, আর রক্তগুলো হবে লোহার, আর এত আওয়াজ বর্জনের হবে, বর্জনের মতো যেভাবে বিদ্যুৎ চমকালে যেভাবে একটা আওয়াজ হয়, এমন আওয়াজ হবে। এই সাপ এই বেনামাজিকে দংশন করতে থাকবে। যারা আমরা কি করি নাই, ফজরের নামাজ না পড়ার কারণে যোহর পর্যন্ত, যোহরের নামাজ না পড়ার কারণে আসর পর্যন্ত, আসরের নামাজ না পড়ার কারণে মাগরিব পর্যন্ত, মাগরিবের নামাজ না পড়ার কারণে এশা পর্যন্ত, এশার নামাজ না পড়ার কারণে
তাকে ধ্বংস জানাইতে থাকবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে সকল আমিন। প্রধান বক্তা চলে আসছে। গেল 3 প্রকার, কয় প্রকার গেল? এদিকে খেয়াল করেন, আমি জানাইতেছি। গেল 3 প্রকার। এরপরে 3 প্রকার হলো বেনামাজির মৃত্যুর সময় 3 প্রকার শাস্তি হবে। 1 নম্বর প্রকার হলো অপমানের সাথে বেনামাজি মৃত্যু হবে। অপমানের সাথে বহু বেনামাজি এইভাবে দেখছি যে সিগারেট টান দিছে সাথে সাথে শেষ। এরকম দেখেন না আপনারা? সাথে সাথে শেষ। তাহলে এটা কি ভালো মৃত্যু না খারাপ মৃত্যু? মানুষ কি ভালো হবে? যদি বান্দা নিজের অবস্থা মারা যায়, আজানের হালতে মারা যায়, নামাজের হালতে মারা যায়, তাহলে সবাই বলবে দেখো লোকটা আসলে নামাজের হালতে মারা গেছে। আল্লাহ সবাইকে নামাজের হালতে আমাদেরকে মৃত্যু দান করে বলে আমি। তাহলে মৃত্যুর সময় কয় প্রকারের? 3 প্রকারের শাস্তি। অপমানের সাথে মৃত্যু হবে, এরপরে ক্ষুধার্ত অবস্থায় বেনামাজির মৃত্যু হবে, আর 3 নম্বর হলো এই বেনামাজি পিপাসিত অবস্থায় মৃত্যুবরণ করবে। সমুদ্রের সমস্ত পানি যদি তাকে পান করা হয়, বেনামাজির পিপাসা দেখবে না। এরপরে কবর থেকে যখন এই বেনামাজিকে বাড়ি দেওয়া হবে, তখন 3 প্রকার শাস্তি। 3 প্রকার শাস্তি দেওয়া হবে। আল্লাহ তাআলা এই বেনামাজির সাথে রাগান্বিত অবস্থা থাকবে, আর হিসাব আল্লাহ তাআলা খুব কঠিন করে নেবে, আর বেনামাজিকে জাহান্নামে প্রবেশ করে দেবে। আল্লাহ তাআলা সবাইকে হেফাজত করে সকল আমিন। আমার সবাই আসলে কিভাবে জানি আমার অনেক আলোচনা আমি নিয়ে আসছিলাম, অনেক আলোচনা ছিল আজকে। আমি শুধুমাত্র আজকে এই সংক্ষিপ্ত কয়েকটা কথা বললাম। এই নামাজ নিয়ে আমার বহুত আলোচনা ছিল, সময় কমে গেছে। তাহলে একটু আমি ঘটনা আমি বলে আমি শেষ করে দিই। একটা ঘটনা, আল্লাহর মহব্বত নিয়ে আসবো, আল্লাহর দরবারে দোয়া করে আল্লাহ আমাকে একটা নেককার পরিবার মেয়ে পরিচয় করে দাও। আল্লাহর বান্দার কাছে খবর চলে আসে অমুক এলাকার ভিতরে একটা নেককার মেয়ে আছে। খবর পেয়ে সন্তান যুবক সেই মহল্লায় যায় নেককার সন্তানের পরিচয় জানলো, জিজ্ঞাসা করলো এই ফ্যামিলির অবস্থা কত। জিজ্ঞাসা করার পরে বলল যে এই মেয়েটার কিছু নাই, কিন্তু তার ভিতরে কি আছে? আল্লাহর কুরআন আছে। এই যুবক সন্তানটা এবার বিবাহ প্রস্তাব দিল। বিবাহ প্রস্তাব দেওয়ার পর বিবাহ সাথে হয়ে গেল। বিবাহ কমপ্লিট হওয়ার পর আল্লাহর বান্দা যুবকরা চিন্তা করে আমার বিবিকে নিয়ে পর্দা মেনটেন করে চলতে হবে। যদি পর্দা রক্ষা না করে চলি, তাহলে বেটাটা আপনাদের শুরু হয়ে যাবে, ঘরের ভিতরে কিন্তু আসর শুরু হয়ে যাবে। এরকম অনেক সময় আমাদের কাছে বাচ্চা নিয়ে আসে না, হুজুর বদনজর লাগছে। কার বদনজর? পীর সাহেবের, খতিব সাহেবের? কার বদনজর? গ্রামের ভিতরে কাটটা গামজা আছে না, বদমাইশ বেয়াদব, এদের বদনজর লাগার কারণে যদি একটা বাচ্চার ভিতরে যদি রোগ শুরু হয়ে যায়, তাহলে একজন আল্লাহ ওলির যদি নজর পড়ে যায়, তাহলে তার ভিতরে বরকত কেন আসবে না? আসবে না? এবার গরিব যুবক চিন্তা করেন আমার বিবিকে নিয়ে পর্দা রক্ষা করে চলতে হবে। ছেলেটা গরিব, মেয়েটা গরিব। এবার তারা চিন্তা করলো, দুইজন পরামর্শ বসে গেল। ঘর নাই, ঘর নাই, কি করা যায়? ছেলেটা মানুষের বাড়ি কাজ করে, আর মেয়েটাকে একটা সন্তান দিয়ে ছোট একটা ঘর কিনে দিয়ে গেছে তার বিবিকে। আর এই ছেলেটা কি করলো? গোসলের জন্য পানি লাগাই দিয়ে গেল, যাতে করে আমার স্ত্রী রাস্তায় বের হতে পারে, স্ত্রী যেন রাস্তায় বের হতে না হয়। যখন সন্তান বেকার মানুষের বাড়ি কাজ করে, টাকা পয়সা অর্জন করে, কিছু হালাল ভাবে উপার্জন করার চেষ্টা করে, আর এই সময় নামাজ চলে যায়, নামাজের সময়টা বন্ধ করে দেয়। আজকে জুমার দিনে এই সন্তানরা কি করলো? আজকে জুমার দিন আগে ভাগে মসজিদে চলে যাব, মসজিদে গিয়ে জুমার আযান দিলে মসজিদে গিয়ে নামাজ পড়বো। সন্তানরা আজকে জুমার দিন আগে
আগের ভাগে কি করে দিয়েছে, কাজ করে দিয়েছে, জুমার মসজিদে চলে গেল। যখন এই যুবক গরিব সন্তানটা গোসল সবকিছু সারা করে জুমার মসজিদের দিকে রওনা দেয়, যখন বাইরে থেকে ঘর থেকে বের হয়ে যখন বাড়ির দিকে চলে যায়, তখন পিছন থেকে তার বিবি সাহেবা ডাকতে, সাহেবা কোথায় যায়? বলে মসজিদে যায় আল্লাহ তাআলাকে হাজিরা দেওয়ার জন্য, জুমা পড়তে যায়, জুমার নামাজ পড়তে যায়। এবার বিবি বলে একটু দাঁড়াও, নামাজ পড়তে যাও বলো বাবা, তবে এমন একটা মুসিবত আমি করে গেছি, সেই মুসিবতটা তুমি দূর করে দাও। এই মুসিবতটা এমন একটা মুসিবত, মেয়ে গিয়েছিল আটা ভাঙানোর জন্য, বিদ্যুৎ না থাকার কারণে আটা ভাঙতে পারে না, আর ঘরের ভিতরে কোনো অবশিষ্ট আটাও নেই যে আমরা রুটি বানিয়ে খাইব। আজকে যদি তুমি আটার বস্তা না আনো, আবার আমাদের ঘরের ভিতরে সবাই উপবাস থাকতে হবে, না খেয়ে থাকতে হবে। নামাজে যাও, তাহলে কোনো বাধা নাই, নামাজ পড়ো, কিন্তু আটার বস্তা আনিয়া তারপরে যাও। আল্লাহর বান্দার মাথার ভিতরে একটা চিন্তা ঢুকে গেল। চিন্তা করতে করতে সে মসজিদের দিকে অগ্রসর আগাইতেছে। কিছু দূর যাওয়ার পরে ছোট্ট একটা বাচ্চা, ছোট্ট একটা বাচ্চা ডাক দিয়ে বলে, কাকা দাঁড়াও, ওই যাও, বলে নামাজে যায়, আল্লাহ তাআলাকে হাজিরা দেওয়ার জন্য মসজিদে যায়। বলে নামাজে যাও, তাতে কোনো বাধা নাই, কিন্তু তুমি হালাল উপার্জন দিয়ে একটা গাড়ি ক্রয় করেছিলা, সেই গাড়ির দুধ বিক্রি করে তুমি তোমার সংসার চালাও। কিন্তু তুমি যখন এই বাড়ি থেকে বাইরে হয়ে না, তখনই এই গাড়িটা ঘর থেকে রশি সিরিয়া জঙ্গলের ভিতরে চলে গেছে। আমাকে কাকি বলেছে